ডাকতেছে। চল চল চল, তাড়াতাড়ি ধর ওরে। কিভাবে, কি হয়েছে? না না, চিন্তা করার কিছু নাই, ও এখন একটু ঠিক আছে। একা একা বাসে যেতে পারবো না, শরীরে একটু দুর্বল। আপনি একটু তাড়াতাড়ি এসে পড়েন না আপা। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আচ্ছা, তুমি এটা কি করলা? তুমি এই মহিলার যে বাড়িতে আইতে কইছো, এই মহিলা যখন বাড়িতে দেখবো তার মাইয়া মইরা গেছে, বুঝতেছো কি হইব? এই মহিলা তো যাবো পুলিশের কাছে, তারপরে আমগো আমগো দুইজনে ফাঁসিতে ঝুলতে হইব। এই, তোর কি মনে হয় আমি না বুঝে ওই মহিলার ফোন দিছি? হ্যাঁ, ওর মাইয়া যে আমগো বাড়িতে পড়তে আইছে, তার একমাত্র সাক্ষী কে? ওই মহিলা। সব বুঝে ওই মহিলার ফোন দিছি। তাহলে কি করবো? ওই মহিলার তো একটা ব্যবস্থা করতে হইব। সাক্ষী থাকলে তো সমস্যা। থানা, পুলিশ, জেল। হ্যাঁ আপা, একটা কাজ করি, ওই মহিলারও আমরা মাইরা ফেলাম। মাইয়ারে যেমনি মারছি, মারো অমনি মারো। কি কও তুমি? হ্যাঁ, মারতে তো হইব, কারণ সাক্ষী থাকলে তো সমস্যা। আচ্ছা, বলেছি তো, আসল থেকে কি করো? রুমা কই? হ্যাঁ? আরে বাবা, বসেন। আরে বসবো কি আমি? আমার মেয়ে কই? আমার মেয়ে না অসুস্থ? রুমা আছে, রুমা এখন একটু ঠিক হয়েছে, ওর শোয়াই রাখছি। চলেন তো। আরে আপু বসেন না, আমার হাজবেন্ড গেছে, ডাক্তার আনতেছে, ডাক্তার নিয়ে আসুন, তারপরে আমরা রুমার আপনার সাথে কথা শোনেন, বলবো। ডাক্তার দেখুন। আপনি কোনো চিন্তা করেন না, বসেন। কি করতেছেন আপনারা? আরে ছাড়ো, লাগতেছে। হুম, এখন এটারে কি করুন? কই রাখুন এটারে? ওই যে ওই জানলার পাশে ওই বড় গর্তটা আছে না, গর্তের মধ্যে অনেক এটা ফালাই দিই, পরে পরে দেখা যাবে কি করুন যায়। মানুষ মানুষ দেখতে লাইলে এখন কেউ নাই, চলে থাকে করতে হবো। চল চল চল, তাড়াতাড়ি ধর ওরে, ধর। আপা, আর মারে তো আমরা লুকাইছি, এটারে কি করবো? এটা তো বাইরে না যাবে, কি করবো? শোন, তোর জামাটা খুইলা তুই জামাটা পরবি, পইরা ঠিক মতো মুখটা ঢাকবি যাতে তোর কেউ না চিনে। তারপর তুই বাড়ির বাইরে যাবি, বাইরে যাইয়া তোর জামা পইরা তুই আবার বাড়ি যাবি। আর যখন বেরোবি তখন ভালো কইরা মুখ ঢাইকা বাইরে হবি যাতে তোর কেউ না চিনে। ওর জামা আমি পইরা বাইরে যাবো। আরে গাভী রে, ও যে আমার বাড়িতে আইছে, এটা তো এলাকার লোকজন দেখছে। হ্যাঁ, আর সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে ধরা পড়ছে না আমার বাড়িতে আইছে। ও যে গেছে, এটার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, প্রমাণটা লাগবো না। পুলিশ যদি তদন্ত করে তাহলে তো দেখবো খালি আমার বাড়িতে আইছে, যাওয়ার ফুটেজ তো পাইবো না। ঠিকই কইছ। চল ধরো এটা, হ্যাঁ ধর। বুঝলাম যে ইমোশনালি মারছিস, কিন্তু ওর মাকে তো একেবারে পরিকল্পিত ভাবে মারছিস। হ্যাঁ স্যার, আসলে ওর মারে মারার কোনো প্ল্যান ছিল না, কিন্তু উপায়ও ছিল না স্যার, কারণ উনি একমাত্র সাক্ষী। কি করবো স্যার, ও তো আমার ছোট বোন। তোরা মানুষ নামের জানোয়ার, জানোয়ার তোরা। একটা মানুষটা এমনি এমনি মেরে ফেললি, তোদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। আমি প্রার্থনা করবো যেন তোরা সর্বোচ্চ শাস্তি পাস। এই স্যার, হাতে শুরু করো। স্যার, চল চলেন চলেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। ব্যাংক লোন এর গ্যারান্টার অথবা যে কোনো লোনের গ্যারান্টার হওয়ার আগে চিন্তা করবেন, লোন যার নামে স্যাংশন হচ্ছে সে যদি লোন পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে আপনাকে লোন পরিশোধ করতে হবে। সুতরাং কার জিম্মাদার হচ্ছেন, কেন হচ্ছেন, মাথায় রেখে আপনি জিম্মাদার হবেন। সামান্য কিস্তির টাকার জন্যে জিম্মাদার হয়েছিল, পরিণতি হলো দুটা খুন। মানুষের বিবেক কোথায় গেছে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা মানুষের বিবেক যেন সচেতন হয়।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আপনার বিবেক সচেতন করবেন। আল্লাহ হাফেজ।